হাওড়ার বাঁকড়া, সেখান থেকেও কিন্তু অশান্তির খবর আসছে। সেখানে এক সিপিএম এর বুথ এজেন্টের দোকান ভাঙচুর করা হয়েছে এবং তার পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে, এমন অভিযোগ আসছে শ্রীরামপুর লোকসভার অন্তর্গত এই এলাকা। এবং সেখান থেকেও অশান্তির খবর আসছে, যেটা জানা যাচ্ছে যে গতকাল বাঁকড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য জাকির হোসেন জমাদারের নেতৃত্বে বাঁকড়ার সানাপাড়ায় দফায় দফায় বিজয় মিছিল হয় এবং তারপরে এই অশান্তির খবর। কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, কি ঘটনা ঘটেছে এখানে? দেখো, গত মঙ্গলবার যে ভোটের ফল প্রকাশ হতেই বিজয় মিছিল বার করে তৃণমূল কংগ্রেস নেতারা। হাওড়ার বিভিন্ন প্রান্তে একই ছবি দেখা যায়। সেখানে সবুজ আবির মাখামাখির পাশাপাশি তারা আতশবাজি ফাটিয়ে তার আনন্দ প্রকাশ করে। গতকাল রাতে হাওড়ার বাঁকড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে সদস্য জাকির হোসেন জমাদার, তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা বাঁকড়া সানাপাড়াতে তারা বিজয় মিছিল করে। সারাদিন রাতেও তারা মিছিল করে এবং যখন সেই মিছিলটি একজন সিপিএম এজেন্ট, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যে নির্বাচনী যে বুথ এজেন্ট, তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, সেই সময় হঠাৎই তার দোকানে, বাড়ির সংলগ্ন যে দোকান, তাতে ব্যাপক ভাঙচুর চালায় এবং লাঠি সোঁটা নিয়ে তারা আক্রমণ করে তৃণমূল কংগ্রেস কর্মীরা, এমনটাই অভিযোগ। এবং পুরো দোকানটাকে ভেঙে চুরমার করে দেয়। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর যায় ডোমজুর থানায়। সেখান থেকে বিরাট পুলিশ বাহিনী আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারা এলাকায় লুটপাট করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় যার বাড়িতে আক্রান্ত হয়েছে তার সরাসরি অভিযোগ যে এই ঘটনাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। অনেক ধন্যবাদ সুনীত তোমাকে। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন যে একের পর এক অশান্তির খবর, 2 জায়গার ছবি আপনারা দেখছেন। বাঁকুড়ার কোতুলপুর এবং